আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা কাসাসের 61 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকিহি কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, যে ব্যক্তির সাথে সুন্দর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে সে জান্নাতে বসবাস করার জন্য সে উন্নতি পাবে, ওয়াদান হাসানা, সুন্দর প্রতিশ্রুতি, অর্থাৎ মোমেনদেরকে আল্লাহ সুন্দর প্রতিশ্রুতি দিয়েছে যে ঈমান এবং আমলে সালেহ যদি থাকে তাহলে অনন্তকাল সুখময় জান্নাতে মোমেনরা প্রবেশ করবে। তো আল্লাহ বলেন, যার সাথে আমি সুন্দর প্রতিশ্রুতি দিয়েছি ফাহুয়া লাকিহি, এবং এই প্রতিশ্রুতি সে লাভ করবে, এই প্রতিশ্রুতি অনুযায়ী সে তার ঠিকানা বাড়িঘর পাবে। এই ব্যক্তি কি ওই ব্যক্তির সমান? কামান, সে কি ওই ব্যক্তির সমান মাত্তানাউ মাতাল হায়াতের দুনিয়া, যাকে আমি দুনিয়ার ভোগ বিলাস দিয়েছি, সুম্মা হুয়া ইয়াউমাল কিয়ামাতি মিনাল মুহদারিন, অতঃপর কিয়ামতের দিন তাকে আমার সামনে হিসাবের জন্য উপস্থিত করা হবে। দুনিয়ায় অনেক ধন সম্পদের মালিক, অনেক কিছু তার আছে, কিন্তু পরকালে তাকে হিসাবের সম্মুখীন করা হবে। এই দুইটা দৃষ্টান্ত আল্লাহ দিলেন যে আমি যার সাথে জান্নাতের ওয়াদা করেছি সে জান্নাত পাবে, আর যাকে আমি দুনিয়ার ধন সম্পদ দিয়েছি সে কিয়ামতের দিন আমার সামনে উপস্থিত হবে, তাকে উপস্থিত করা হবে এবং তার থেকে হিসাব বুঝে নেওয়া হবে। দুটো কি সমান? কখনই না। ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাল্লাযিনা কুনতুম তাজউরুন। আল্লাহ বলেন, যেদিন আমি তাদেরকে ডাকবো, ফায়াকুলু, সেদিন বলা হবে, আল্লাহ বলবেন, আইনা শুরাকাল্লাযিনা কুনতুম তাজউরুন, আমার অংশীদাররা কোথায়, যাদেরকে তোমরা ধারণা করছিলে যে এই অংশীদাররা তোমাদের উপকার করবে। এই লাত উজ্জা মানাত, এই তোমাদের ওল হবল দেবতা, অন্যান্য দেবতা, এরা তোমাদের উপকার করবে, কই তারা? আল্লাহ বলবেন, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে বলবেন, আল্লাহ নিজে আইনা শুরাকাল্লাযিনা কুনতুম তাজউরুন, আমার অংশীদাররা কোথায়, যাদেরকে তোমরা ধারণা করছিলে যে তারা তোমাদের উপকার করবে, তোমাদের শাফাত করবে, তোমাদেরকে আল্লাহর নৈকট্য নিয়ে যাবে, তারা কই? ক্বালা আল্লাযিনা হাক্কা আলাইহিমুল কওল, ওই সমস্ত লোকেরা বলবে যাদের উপরে আল্লাহর বাণী নির্ধারিত হয়েছে, রাব্বানা হাউলাল্লাযিনা আগওয়াইনা, হে আমাদের রব, এদেরকে আমরা বিপদগামী করেছি। আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, তাদেরকে আমি এভাবে বিপদগামী করেছি যেভাবে আমরা নিজেরা বিপদগামী হয়েছি। আমরা নিজেরা মূর্তি পূজা করেছি, বিপদগামী হয়েছি। আমরা যেভাবে বিপদগামী হয়েছি ওদেরকে আমরা ওভাবেই বিপদগামী করেছি। তারপর এখন আমরা সবাই আপনার প্রতি প্রত্যাবর্তন করছি, আপনার দিকে ফিরে আসি, ওই সব কিছু থেকে আপনার কাছে এখন আমরা মুক্তি কামনা করছি। মা কানু ইয়ানা ইয়াবুদুন, এরা আমাদের ইবাদত করতো না, এরা আমাদের ইবাদত করে নাই, এভাবে নেতারা তাদের ইবাদতকে অস্বীকার করবে। ওয়াকিলা দু শুরাকাকুম, এবং সেদিন তাদেরকে ডাকা হবে এবং বলা হবে, ওয়াকিলা, তাদেরকে বলা হবে, উদু শুরাকাকুম, তোমাদের অংশীদারদেরকে তোমরা ডাকো। তোমরা যাদেরকে দুনিয়াতে অংশীদার সাব্যস্ত করতেছিলে, তাদের জন্য তোমাদের কঠিন মায়া মমতা ছিল, তাদের জন্য তোমরা ধন সম্পদ ব্যয় করেছো, মানসিক অত্যাচার করেছো, সেই শরীরদেরকে তোমরা ডাকো। ফাদাউহুম, তখন তারা ডাকবে, এই শরীরদেরকে উঠানো হবে মাঠে, তাদেরকে আমরা ডাকবে। ফালাম ইয়াস্তাজিবু লাহুম, তখন এই শরীরটা তাদের ডাকে কোনো সাড়া দিবে না। মূর্তিরা কি ডাকে সাড়া দিতে পারবে? তো আল্লাহ বলছেন যে এই মূর্তিগুলি তাদের ডাকে সাড়া দিবে না। ওয়ারাউল আযাবা, এবং তারা শাস্তি দেখতে পাবে, এবং তখন তারা বলবে, লাওয়ান্নাহুম কানু ইয়াহতাদুন, হায় যদি তারা পৃথিবীতে হেদায়েত প্রাপ্ত হতো। তো এখন দেখেন, এই পৃথিবীতে কোটি কোটি মানুষও কিন্তু এখনো মূর্তির সামনে মাথা নত করছে।
আল্লাহ যে কথাগুলো বলছেন, আমরা একটা মুসলিম পরিবেশে আছি, কিন্তু আপনি গোটা জগতের টাকায় দেখেন, পৃথিবীর কোটি কোটি মানুষ এখনো এই নকল মাবুদের সামনে মাথা নত করছে। তাদের জন্য তাদের ধন সম্পদ, অর্থ, জীবনের সব কিছু মেহনত তাদের পিছনে তারা করে যাচ্ছে। তো এগুলি আল্লাহ বলছেন, যেহেতু কোরআন শুধু আমাদের জন্য নয়, কোরআন সমস্ত মানব জাতির কল্যাণের জন্য, এজন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যারা শিরকে লিপ্ত আছে, মূর্তি পূজা করছে, তাদের ব্যাপারে আল্লাহ এই সমস্ত কথাগুলো বলছেন যে পরকালে এই দৃশ্যগুলি তারা দেখতে পাবে। ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাজা আজাবতুমুল মুরসালিন। এই যে হাসরের ময়দানে 50টা মওকা, 50টা সিন, দৃশ্য হবে। এই দৃশ্যগুলো এরকম, দেখেন, ওয়ায়াউমা ইউনাদিহিম, সেদিন তাদেরকে ডাকা হবে, ফায়াকুলু, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মাজা আজাবতুমুল মুরসালিন, রসুলদের আহ্বানে তোমরা কি জবাব দিয়েছো? রাসূল যাদের তোমাদের কাছে দাওয়াত নিয়ে গেছিল, দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই দাওয়াত একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং এই দাওয়াতের যে যে সময় দায়িত্বশীল ছিলেন, সেই সময়ের কলেমার সাথে তার নাম আছে। যেমন আদম আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ আলাইহিস সালাম, নূহ খলিফাতুল্লাহ, নূহ নবিউল্লাহ। এইভাবে যে যুগের কলেমার দায়িত্বশীল যে ছিলেন, কলেমার সাথে তার নামটা সংযুক্ত আছে। আমাদের কলেমার দায়িত্বশীল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জীবদ্দশায় দায়িত্বশীল ছিলেন, এখনো তিনিই দায়িত্বশীল। আমাদের জন্য কিন্তু অন্য কোনো ওস্তাদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এটা সরাসরি কোরআনে বলা, উহিয়া ওয়া উহিয়া ইলাইকা হাযাল কুরআনু লিউনজিরাকুম বিহি ওয়া বালাগ। এই কোরআন আমার কাছে ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে, লিউনজিরাকুম বিহি, তোমাদেরকে আমি সতর্ক করছি, ওয়া বালাগ, এবং যাদের কাছে কোরআন পৌঁছেছে তাদেরকেও আমি সতর্ক করছি। তাহলে আমাদের কোরআনের জন্য ওস্তাদ হলেন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলকে যারা দেখেছে তারাও গায়বে বিশ্বাস করে ঈমান আনছে, আর আমরা দেখি না, আমাদেরকে গায়বে বিশ্বাস করে ঈমান আনতে হচ্ছে। এই জন্য যারা দেখেছে আর আমরা দেখি না, এই সমান। দেখেছে তো অনেক মুশরিকরা, তারা তো মানে না, বলছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর ঈমান যারা আনছে তারা গায়বে বিশ্বাস করছে যে না, তার কাছে জিবরিল আমিন আসে, তিনি রাসূল। ঠিক ওরাও যেরকম গায়বে বিশ্বাস করে মুমিন হয়েছে, আমরাও ঠিক গায়বে বিশ্বাস করে মুমিন হয়েছি। এই জন্য ঈমান আনার ক্ষেত্রে মানে রাসূলের যুগের লোকরা আমরা একই, আর আমাদের ওস্তাদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতে পারছেন? আল্লাহ তাআলা এখন আমরা যে বিভিন্ন পীর, ওলি, বড় বড় আলেম ওলামাদের নামে দল করে করে পৃথিবীতে আমরা শতদা বিভক্ত হয়ে গেছি, এ কাউকে অনুকরণ করার জন্য আল্লাহ কোথাও বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজেও বলেন না এই যে আমার পরে তোমরা অমুক অমুক বড় বড় হুজুর এগুলো অনুকরণ করে, বলছে? তাহলে এগুলো আমরা এত জোর দিয়ে, ওরে বাপ রে বাপ, আব্দুল কাদের জিলানী, তার আগে নাম রইলে কল্লা কাটা যাইতো, তারপর নাম রইলে এখন পশম কাটে যাইতো, এই সব যে মানে গুজব। 12 বছর আগে কোন মহিলার পুত্রবধূ ছেলে সব মারা গেছে, আব্দুল কাদের জিলানী দোয়া করে 12 বছর নৌকা শহর ভাষ্য উঠছে, মায়ের পেট থেকে বাইরে বাঘকে হত্যা করছে। এই যে কত কথা, এগুলো তো মুসলিম সমাজে বিরাজমান। এবং তাকে গাউসুল আজম বলা হয়। গাউসুল আজম বলাটা শিরক। গাউসুল আজম হলো সবচেয়ে বড় ত্রাণকর্তা। এই বড় ত্রাণকর্তা মানে ত্রাণকর্তা মানেই আল্লাহ, ছোট বড় কোনো ত্রাণ মানুষ করতে পারে না। সেইখানে আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলা হয়। এখন বয়সটা কমতেছে, আমরা অনেক চেঁচামেচি করার পরে কিছু মানুষই এখন আর এগুলো বলে না, কিন্তু এটা কিন্তু সমাজে ব্যাপক প্রচলন। আব্দুল কাদের জিলানী, ফাতেহা ইয়াজদম, তার নামে এটা ছুটি আছে নাকি এখনো বলতে পারবো না। ফাতেহা ইয়াজদমে কি ছুটি আছে? এই দেখেন এগুলো কেন, এগুলি কারা করেছে যে এই লোকটাকে এত গুরুত্ব দেওয়া? হ্যাঁ, ভালো মানুষ আছে, ভালো মানুষ হলে আল্লাহ রসুলের 100 লক্ষ সাহাবী যারা, তাদের সমকক্ষ পৃথিবীতে কোনো পিরিয়ডই আছে? তো এখন মঈনুদ্দিন চিশতির দান বাক্স, খাজা বাবার দান বাক্স,
তাহলে 16 লক্ষ সাহাবীর দান বাক্স করেন, যারা এদের চাইতে অনেক ভালো, এই 16 লক্ষ সাহাবীর মাজার করেন। আমরা অনেক সময় শুনি আলেম ওলামাদের মুখে যে সব ওলিয়াদের মাজার করতে হবে, মাজারের তালিকা করতে হবে, শোনেন না মাঝে মাঝে? তাহলে সাহাবায়ে কেরামরা কি ওলি আল্লাহ না? তাদের মাজারগুলোর আগে তালিকা করেন, তারপর অন্যদের করবেন। কাজে এগুলি হচ্ছে আমাদের সমাজের মূর্খতা। এই মূর্খতার জন্যই কিন্তু এই অবস্থাটা হচ্ছে। এই জন্য আপনারা প্রত্যেকে ইলম শেখেন। আল্লাহ রসুল বলছেন সবাই জন্য ইলম শিক্ষা করা ফরজ। সবাই ইলম শেখেন, তাহলে এই যারা সমাজে ধর্ম ব্যবসায়ী তাদের ধর্ম ব্যবসাটা এরকম রমরমা হয়ে চলবে না। কিন্তু মানুষ কোনোভাবেই রাজি না, নিজে শেখবে নিজে বুঝবে এটা রাজি না। না ও বুঝি না, হুজুর যা বলে, এই এখানেই শেষ। তো এই জন্য আল্লাহ তাআলা এখানে কি বলছেন, ইয়াউমা ইউনাদিহিম, সেদিন তাদেরকে ডাকা হবে এবং বলা হবে মাজা আযাবতুমুল মুরসালিন, রাসূলদের কথার তোমরা কি জবাব দিয়েছো? রাসূলরা যে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত নিয়ে আসছিল তোমাদের কাছে, এর জবাবটা কি দিয়েছো তোমরা? এই হলো উম্মতদেরকে বলবে। অন্য আয়াতে আছে রাসূলদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন মাজা উজিবতুম, তোমরা কি জবাব পেয়েছো? এখানে উম্মতদেরকে বলা হলো যে মাজা আযাবতুম, তোমরা কি জবাব দিয়েছো? আর রাসূলদেরকে একত্রিত করে বলবে ইয়াউমা ইয়াজমাউল্লাহ রুসুলা ফায়াকুলু মাজা উজিবতুম, সেদিন সমস্ত রাসূলদেরকে আল্লাহ একত্রিত করবেন, তারপর জিজ্ঞাসা করবেন মাজা উজিবতুম, তোমাদের দাওয়াতের কি জবাব দেওয়া হয়েছে, বলো কি জবাব পেয়েছো? তো রাসূলরা বলবে কি, ক্বালু লা ইলমা লানা, আমরা জানি না। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, আপনি সব গায়েবের খবর জানেন, আমরা জানি না। তাই রাসূলরা তার উম্মতের পক্ষেও সাক্ষী দিবে না। কেন? যে ঈমানটা হলো গায়েবের ব্যাপার। ঈমান কার আসে কি না সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। কাজে এই জন্য রাসূলরা বলবেন আমরা জানি না, আপনি গায়েবের খবর জানেন। কাজে প্রকৃতপক্ষে কারা ঈমান আনছিল এটা আল্লাহ আপনিই জানেন, আমরা জানি না। এই হলো রাসূলদের জবাব সরাসরি কোরআনে। আর আমরা এক শ্রেণীর মানুষ মনে করি যে পীর সাহেবকে বছরে 2 বার দরগায় যাব, টাকা দেবো, আমাদেরকে ভেস্তে নিয়ে দেবে। এই টাকা যারা দেয় তারাও যেরকম বেকুব, আর যারা গ্রহণ করে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে অন্যায়ভাবে তারা মানুষের সম্পদ ভক্ষণ করছে, কোনো অধিকার নাই তাদের সম্পদ ভক্ষণ। ইহুদি খ্রিস্টান আলেমদেরকে যে কথা কোরআনে বারবার বলছে, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, দুনিয়ার নিকৃষ্ট মূল্যে তোমরা আমার আয়াতকে বিক্রি করো না। এরা এই ওই শ্রেণীর ইহুদির আলেম আর আমাদের আলেম এর সমান, একই। ইহুদি খ্রিস্টান আলেমরাও নিম্ন শ্রেণীর থেকে আদায় করে খাইতো, আর এরাও নিম্ন শ্রেণী থেকে আদায় করে করে এক একজন কোটিপতি, হাজার হাজার কোটি টাকার মালিক। এরপরও কখনোই তাদের ভিক্ষা বন্ধ হয় না। তো এই জন্য আমরা কিছু করতে পারবো না। তবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা যে কোরআনে কি আসে এটা মানুষ শুনুক। হেদায়েতের মালিক আল্লাহ। কোরআনে আল্লাহ বলছেন কি এটা আপনারা শোনেন, মানুষকে শোনাবার ব্যবস্থা করেন। কি হবে আল্লাহ জানেন। এখানে মানে মানুষকে জিজ্ঞাসা করা হলো ফায়াকুলু ইয়াউমা ইউনাদিহিম, সেদিন তাদেরকে ডাকা হবে ফায়াকুলু, এবং তাদেরকে বলবেন আল্লাহ মাজা আযাবতুমুল মুরসালিন, রাসূলদের আহ্বানে তোমরা কি জবাব দিয়েছিলে বলো। এটা যখন প্রশ্ন করা হবে ফাআমিয়াত আলাইহিমুল আম্বা, তখন সমস্ত খবর তাদের থেকে বিলুপ্ত হয়ে যায়। আমি একটু অন্ধ হয়ে যাওয়া, অন্ধ যেন কিছু দেখে না, কিছু শোনে না, যে সমস্ত খবর বিলুপ্ত হবে, কিছুই বলতে পারবে না ইয়াউমাইযিন, সেদিন। এবং ফাহুম লা ইয়াতাসাআলুন, এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না যে ভাই এটার জবাব দেবো কি, এটার কি উত্তর দেবো ভাই বলেন। এরকম যে নিজেরা তারা একে অপরকে জিজ্ঞাসা করবে তাও তারা করতে পারবে না। ফাহুম লা ইয়াতাসাআলুন, খুব সহজভাবে আল্লাহ বলেছেন, কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে না। এভাবে জিজ্ঞাসা করার পরে সমস্ত খবর অদৃশ্য হয়ে যাবে, তাদের জ্ঞান লোপ পাবে, এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না যে ভাই বলো এইটার উত্তর কি। এই যে জিজ্ঞাসা করা হলো রসুলের আহ্বানে কি জবাব দিয়ে উত্তরটা কি দিব, এটা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না। এইগুলো হলো দৃশ্য। এখানে বলা হয়েছে একে অপরকে জিজ্ঞাসা করতে পারবে না,
আবার কোনো কোনো জায়গায় আছে যে একে অপরকে জিজ্ঞাসা করবে। 50টা সিন এভাবে। আম্মামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, দেখেন, অতঃপর যারা ফিরে আসে, তাবা মানে ফিরে আসা, যারা ফিরে আসে, ও আমানা এবং ঈমান গ্রহণ করে, ও আমিলা সালিহা এবং তারপরে ভালো কাজ করে। অন্যায় থেকে ফিরে আসবে, শিরক বিদআত থেকে ফিরে আসবে, ঈমান আনবে, ভালো কাজ করবে। ফাআসা আইয়াকুনু মিনাল মুফলিহিন, সম্ভাবনা রয়েছে যে এরা জয়যুক্তদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ আল্লাহ যদি বলেন আশা, সম্ভবত মানে নিশ্চিত, আল্লাহ বললে এটা নিশ্চিত যে অবশ্যই তারা যারা কামিয়াব হবে, যারা পাশ করবে, জয়যুক্ত হবে, তাদের অন্তর্ভুক্ত হবে। শর্ত কি? ফিরে আসতে হবে, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। এই অন্যায় যেটা তার প্রচলন ছিল, অভ্যাস ছিল, এর থেকে ফিরে আসতে হবে, এটার নাম তাবা, ফিরে আসা। ও রব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, আপনার রব সৃষ্টি করেন যা ইচ্ছা করেন এবং যা তিনি পছন্দ করেন তাই তিনি করেন। ইয়াখতার, ইখতার মানে পছন্দ করা। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যা পছন্দ করেন সেই কাজ তিনি করেন। মা কানালামুল খেয়ারাত, কিন্তু মানুষের জন্য এরকম খেয়াল বা এরকম সুযোগ মানুষের জন্য নাই যে তুমি এটা করো বা ওইটা করো, এরকম অপশন এটা মানুষের জন্য নাই। সুবহানাল্লাহ তাআলা আম্মা ইউশরিকুন, পবিত্রতা আল্লাহর, আল্লাহ তাআলা পবিত্র। ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং আল্লাহর সাথে যা অংশীদার সাব্যস্ত করা হয় আল্লাহ তার সে অতি ঊর্ধ্বে। আল্লাহর কোনো অংশীদার নাই। আল্লাহ আহাদ, এক, সামাদ, সকলের বিনতির কেন্দ্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ হচ্ছে আল্লাহর পরিচয়। তো এখানে আল্লাহ যা ইচ্ছে সৃষ্টি করেন এবং যা পছন্দ করেন তাই করেন। একথার অর্থ হলো, আরবের কাফেররা প্রস্তাব করছিল যে কোরআন নাযিল হওয়া উচিত ছিল দুইটা মানুষের একটা মানুষের উপরে। লাউলা নুজ্জিলা হাযাল কুরআনু আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, দুইটা জনপদের দুইটা বড় লোক, এর যে কোনো একটা লোকের উপরে আল্লাহ কোরআন কেন নাযিল করলেন না? তায়েফের উরওয়া ইবনে মাসউদ এবং মক্কার ওলীদ ইবনে মুগীরা, এই হলো তাদের দুইজন জনপদের সবচেয়ে বড় নেতা। এখন তারা বলছে যে আল্লাহ যদি আমাদের কিছু বলতে চান, এই দুইটা নেতার অনুকরণ আমরা করি, এই দুই নেতার একজনকে আল্লাহ নবী বানালে আমরা তাকে মানতাম। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ বলেন যে আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন এবং যা ইচ্ছা তা পছন্দ করেন, এটা তার মতের উপরে, তোমরা নবী বাছাই করতে পারবে না। এই ওলীদ ইবনে মুগীরাকে ওরা নবী হওয়ার প্রস্তাব দিয়েছে, আর আল্লাহ জানাই দিয়েছে যে এটা হারামজাদা। কোরআনে আছে না ওলীদ ইবনে মুগীরার ঘটনা, যে এটা বেজবর, এটা ঝারস, তো কোরআনেই আছে। হাম্মাজিম মাশাইম বিনামিন মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লান বাদা যালিকা জানিম। এই জানিম মানে ইলবর্ন, লাভসাইড, বেজবর্ন, হারামজাদা, এটা কোরআনে বলা হয়। অথচ এই ওলীদ ইবনে মুগীরাকে ওরা বলছে যে এর নবী হওয়া উচিত। তাহলে মানুষের চয়েস করলে এইরকমই চয়েস হয়, আর আল্লাহ যদি চয়েস করেন তা আল্লাহর চয়েসটা ঠিকই হয় যে নবী কাকে বানাতে হবে। যে ক্ষমতা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এইটা যদি আরবের কোনো আবু জাহেলের কাছে এই ক্ষমতা থাকতো তো মানুষ সব মানিয়ে ফেলত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্ষমতা দেয়নি যে পাহাড়ের ফেরেশতা নিয়ে আসে, এই পাহাড় পরিচালনা করে, আপনি আদেশ করলে এই পাহাড়ের মধ্যে দেখে পিষে মারা হবে। তায়েফের দিনে আল্লাহ রাসূল যখন কারণে মানাজেল নামক জায়গায় যখন আল্লাহ রাসূল দুঃখ প্রকাশ করে মোনাজাত করছিলেন, তখন জিবরিল আমিন পাহাড় বহনকারী, পাহাড় পরিচালনাকারী ফেরেশতা নিয়ে আসে খবর দিয়েছিলেন। এখন এই খবর যদি আবু জাহেল পাইতো তাহলে মানুষ একটাও, কাজে নবী কাকে বানাতে হবে এটা আল্লাহ জানে, কার মধ্যে সেই পরিমাণ ধৈর্য, এবং নবী যাদেরকে বানাবেন আল্লাহ তাদেরকে জন্মগতভাবেই অন্যরকম করে করেন, যেটা যেই বৈশিষ্ট্য আমাদের মধ্যে নাই। এই জন্য মোখলাস বলা হয়েছে, মোখলাস। আর আমরা হচ্ছি মোখলেস, আমরা চেষ্টা করে ভালো পথে থাকি, আমরা মোখলেস। আর নবী রাসূলদেরকে জন্মগতভাবে ভালো করে তৈরি করা হয়েছে, জন্মের উপাদানটাই আমাদের চাইতে কিছুটা তাদের ভালো আল্লাহ এটা করেছেন, এটা আল্লাহর ইচ্ছা। ওই যে তিনি যা ইচ্ছা করেন
যা পছন্দ করেন তাই করেন। এখানে আমরা যদি বলি যে আমাকে এটা কেন করা হলো না, তাহলে তো আমার আনুগত্য থাকলো না, তাহলে ইসলামের সারেন্ডার এটা নষ্ট হয়ে যাবে, তাহলে ধ্বংস। মা কানা লাহুমুল খিয়ারাতু, তাদের জন্য কোনো ইখতিয়ার নাই, অপশন নাই যে তারা ইচ্ছা মতো এটা করবে। সুবহানাল্লাহি ওয়া তাআলা, আল্লাহ তাআলা পবিত্র, তিনি অতি ঊর্ধ্বে ওই সব কিছু থেকে যা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা হয়। রাব্বুকা ইয়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, এবং আপনার রব জানেন মা তুকিন্নু সুদুরুহুম, তাদের অন্তরের মধ্যে তারা কি লুকিয়ে রেখেছে, ওয়া মা ইউলিনুন, এবং কি তারা প্রকাশ করছে। তাদের অন্তরের হিংসা বিদ্বেষ, তারা অপেক্ষা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে মরবে, মরে গেলেই আমরা মুক্ত হয়ে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেলে তার দিন ধ্বংস হয়ে যাবে, তার পিতা অল্প বয়সে মারা গেছে, সে হয়তো অল্প বয়সে মারা যাবে, এরকম খারাপ ধারণা পোষণ করতো অন্তরে। আল্লাহ বলেন তারা অন্তরে যা ধারণা পোষণ করে এবং যা ব্যক্ত করে সবই আল্লাহ জানেন। ওহুল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, তিনি ইলাহ, একমাত্র মাবুদ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, তার প্রশংসা পৃথিবীতে এবং পরকালে। এই দুনিয়াতেও সমস্ত প্রশংসা আল্লাহর এবং পরকালেও সমস্ত প্রশংসা আল্লাহর। এই প্রশংসা আমরা মানুষেরা কম করতে পারি, কিন্তু আল্লাহ বলছেন যে আকাশ পৃথিবী এবং এর মাঝখানে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্র প্রশংসা করে। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, সাত আসমান সাত জমিন এবং এর মাঝে যারা আছে। জমিন যতক্ষণ শুষ্ক থাকে তখন আল্লাহর ইবাদত করতে থাকে। জমিনের উপরে কেউ প্রস্রাব পায়খানা করে জমিনকে ভিজিয়ে রাখলে ওই সময় জমিনের ইবাদতটা বন্ধ থাকে। এটা গাছের পাতা যতক্ষণ গাছে থাকে যে সে আল্লাহর ইবাদত করতে থাকে। একটা কাপড় যতক্ষণ পবিত্র থাকে এই কাপড়গুলি আল্লাহর ইবাদত করতে থাকে। কাজে আল্লাহ বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, এর মধ্যে যারা সবাই। আবার আরো বলেন ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নাই বরং সবাই আল্লাহর প্রশংসা করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের যে কোনো তাসবিহ এটা তোমরা বোঝো না। এই জন্য হাঁটার সময় যদি দেখেন যে ঘাসের উপরে পা না রেখে ফাঁকা জায়গায় পা দেওয়ার জায়গা আছে, তো ফাঁকা জায়গায় পাটা দিয়ে, কেন ওই ঘাসটা ও আল্লাহর জিকির করছে। আপনার পায়ের তলে পরে কোনো একটা প্রাণী যেন মারা না যায়। একটা প্রাণী সবসময় আল্লাহর পবিত্রতা জপনা করে। এগুলো হচ্ছে তাকওয়া, মানে আপনি যত তাকওয়া অবলম্বন করবেন তত আপনার লাভ। ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার জন্য হুকুম, অর্থাৎ তিনি হুকুমের মালিক, আদেশের মালিক একমাত্র আল্লাহ, তোমরা সবাই তার কাছে ফিরে আসবে। আল্লাহ ছাড়া কেউ হুকুমের মালিক নাই, আদেশের মালিক নাই, এই মহাবিশ্বের তিনি মালিক। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আদেশ দাতা নাই। আল্লাহ একমাত্র আদেশ দানকারী, একমাত্র বিধানদাতা। কুল, আপনি তাদেরকে বলেন, আরাইতুম, তোমরা কি মনে ভাবো, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল ইয়াতিকুম বিজিয়ান আফালা তাসমাউন, তোমরা কি মনে করো আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে যদি চিরস্থায়ী করে দেন, দিন হবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পৃথিবীকে আল্লাহ তাআলা অন্ধকার করে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া কে আছে তোমাদের মাবুদ, ইয়াতিকুম বিজিয়া, যে তোমাদের কাছে আলো নিয়ে আসতে পারে, বলো। আল্লাহ যদি এই রাতকে কিয়ামত পর্যন্ত একাধারে এই রাতকে আল্লাহ স্থায়ী করে দেন, তো তোমাদের কাছে আলো নিয়ে আসার মতো কে আসে বলো? আসে কেউ? এই সূর্যকে জ্বালানো নিভানো এটা আল্লাহ ছাড়া কেউ করতে পারবে? আল্লাহ আফালা তাসমাউন, তোমরা কি শুনবে না, কথা কি শোনো না? আল্লাহ যে কথা বলেন এই ক্ষমতা তার আছে, এই ক্ষমতা তার আছে, ইচ্ছা করলে তিনি রাতকে চিরস্থায়ী করে দিতে পারেন। কুল, আবার আপনি বলুন, জিজ্ঞাসা করুন, আরাইতুম, তোমরা কি মনে করো, ইন জাআলাল্লাহু আলাইকুম নাহারা সারমাদান, তোমাদের জন্য যদি দিনকে আল্লাহ চিরস্থায়ী করে দেয় ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত দিন রাত হয় না, তাহলে কেমন লাগবে? পৃথিবীর গাছপালা, পশু, পুকুরের পানি টানি তো সবই শুকিয়ে যায়। তাহলে বলেন কিয়ামত পর্যন্ত দিন করে দেয় আল্লাহ তাআলা। মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছে আল্লাহ ছাড়া মাবুদ,
ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, যে তোমাদের জন্য রাত নিয়ে আসবেন, সেই রাতে তোমরা আরাম করবে। রাত তো মানুষের জন্য আরামের একটা বস্তু, ক্লান্তি দূর হয় রাতের পরে, প্রত্যেকটা মানুষ সজীব হয়। রাত হলো আমাদের বিশ্রামের জন্য, ছুটি আমাদের জন্য। তা আল্লাহ বলেন যে বলো, এই ধরনের কাজ আমি আল্লাহ করলে এর বিপক্ষে কোনো কাজ করার ক্ষমতা করা আছে? আফালা তুবসিরুন, তোমরা কি দেখো না? তোমাদের কি জ্ঞান নাই, বিচক্ষণতা নাই? তোমরা ভেবে দেখো যে আমি আল্লাহ এই ধরনের কাজ করার ক্ষমতা রাখি। অমের রহমাতি, এখন আল্লাহ বলেন আল্লাহর রহমতের নিদর্শন কি? জাআলাকুমুল লাইলা ওয়ান নাহার, তার রহমতের নিদর্শন যে তোমাদের জন্য দিন রাত এবং দিন দুটাই সৃষ্টি করে রেখেছে। সারাদিন পরিশ্রম করে রাতে অন্ধকারে তোমরা খুব আরাম করে ঘুমাবে, আর দিনে তোমরা উপার্জন করবে, ব্যবসা বাণিজ্য করবে, মেহনত করবে, জীবিকার জন্য সময় ব্যয় করবে। তা আল্লাহ বলেন, তো আল্লাহ এগুলো হচ্ছে আল্লাহর রহমত, যে তোমাদের জন্য আল্লাহ রাত এবং দিন সৃষ্টি করেছেন। তাসকুনু ফিহে, যে এর মধ্যে তোমরা শান্তি উপভোগ করতে পারো। অলে তাবতাগু, এবং দিনের মধ্যে তোমরা জীবিকা উপার্জন করতে পারো। ফাদলি অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ, তোমরা জীবিকা উপার্জন করতে পারো। আল্লাহকুম তাশকুরুন, এবং এভাবে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। এই জন্যই আল্লাহ বলেন আমি তোমাদের জন্য দিন রাত আমি সৃষ্টি করেছি। কিন্তু আমরা এগুলো চিন্তা করি না। এই চিন্তার অভাব, আমরা সবসময় গল্প গুজব সময় নষ্ট করি। কিন্তু আপনার যে মানে সেকুলেশন, সলিচুড, আপনি যত একা থাকবেন ততই আপনার মন মানসিকতা ভালো থাকবে, সঠিক চিন্তা নিয়ে আপনি ভাববেন। কথা বলতে পারছেন? আমি বললে আপনার কি মনে করেন? আমি হাঁটাচলা করি তখনও পড়ি, শুয়ে থাকলেও পড়ি, ঘুমাবার আগে আমার পড়াশোনাই চলতে থাকে। মানে আমি মনে একটা বিষয় নিয়ে চিন্তা গবেষণা করতে থাকি, এবং এতে নতুন নতুন দিক আমার জন্য উন্মুক্ত করে দেয় আল্লাহ তাআলা। এটা আপনাকেও দিবে, এটা আপনার সবাইকে, আপনার সবাই আল্লাহর বান্দা। যদি এভাবে নিজের মনকে ভালো রাখেন, এবং মানে যখনই আপনি একা থাকেন আপনি চিন্তা ভাবনা করেন যে আল্লাহর কুদরতগুলো কি, তা আপনার কাছে নতুন নতুন জ্ঞানের দিক আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এই জন্য এটা আল্লাহ বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে শিখাবে। ডাইরেক্ট ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাকে শিখাবে। ওয়া ইয়াওমা ইউনাদিহিম, সেই দিন বিচারের মাঠের দিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে ডাকবেন। ফায়াকুলু, আল্লাহ জিজ্ঞাসা করবেন আইনা শুরাকাইল্লাযিনা কুনতুম তাজুমুন, আমার অংশীদাররা কোথায়, যাদেরকে তোমরা আমার সমকক্ষ মনে করছিলে, তারা কোথায়? ডাকো দেখি তাদেরকে, কে কোথায় আছে, তোমার কে উপকার করতে পারে, ডাকো। কিন্তু তখন মানুষ নির্বাক হয়ে থাকে। ওই যে আগেই বলা হলো যে তাদের জ্ঞান বিলুপ্ত হবে, জিজ্ঞাসা করতে পারবেন, কেউ বলতে পারবে না। আর নাজানা মিনকুল উম্মাতিন শাহিদান, প্রত্যেক উম্মত থেকে আমি একজন সাক্ষী বের করে নেব। এই সাক্ষী হলো রসুল। যে উম্মতের যে রসুল, সেই উম্মতের জন্য সাক্ষী হলেন তার রসুল। আল্লাহ বলেন আমি প্রত্যেক উম্মত হতে একজন সাক্ষী বের করব। ফাকুলনা, এবং আমি বলবো হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের দলিল প্রমাণ উপস্থিত করো। তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করেছো এবং যে কাজগুলি নিজেরা করেছো, এর পক্ষে তোমরা তোমাদের দলিল প্রমাণ উপস্থিত করো। ফালিমু, তখন তারা জেনে নিবে আন্নাল হাক্কা লিল্লাহ, যে সত্য একমাত্র আল্লাহর। আল্লাহ যে এটা বলেছেন, আল্লাহ যে এটাই সত্য। ওয়াদাল্লাহুম মা কানু ইয়াফতারুন, এবং তারা যে মিথ্যাগুলি রচনা করেছিল পৃথিবীতে, এগুলি সব সেদিন হারিয়ে যাবে, সব কিছু হারিয়ে যাবে। পৃথিবী শাসন করার জন্য কত বড় আইন কানুন, কত কিছু এই পৃথিবীতে আল্লাহ বাদে অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ বলেন সেদিন সব হারিয়ে যাবে, এগুলো মিথ্যা রচনা।